নমস্কার বন্ধুরা, নিতু হোম কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব ঠেকুয়া রেসিপি। ঠেকুয়া হলো ছট পূজার প্রসাদ। এটা বিহার ঝাড়খণ্ডে ছট পূজার সময় প্রত্যেকের ঘরে ঘরে এই ঠেকুয়া বানানো হয়, তাই আজ আমি এখানে শেয়ার করছি। তো এখানে আমি প্রথমে ঘি গরম করে নিলাম, আর এবার আমি 3 কাপ গমের আটা নিয়ে নিচ্ছি। ঠেকুয়া সাধারণত গমের আটারই হয়, সুজি বা রুল ময়দা লাগে না। একটা বাটিতে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। আর চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটা আমি ভিজিয়ে রেখে দেবো। আর ঠেকুয়া করবার সময় চিনিটা একটু মাঝারি সাইজের হলে ভালো হয়, একটু বড় চিনি হলে একটু ভিজিয়ে রেখে দিতে হবে 10 মিনিট, তাহলে চিনিটা একটু ছোট হয়ে যাবে, মেল্ট হয়ে। এবার যে ঘিটা আমি গরম করে রেখেছিলাম সেটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো ঘি আছে। আটা আর ঘি হাতে করে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর ঘি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি নারকেল। এটা শুকনো নারকেল, ঝাড়খণ্ডে এটাকে গড়ি বলে। আর এর অর্ধেকটারও একটু কম আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি গ্রেড করে নেব। তো এইভাবে গ্রেড করে নিলাম। আপনি ছোট বা বড় সাইজেরও গ্রেড করতে পারেন আপনার পছন্দ মতো সাইজে। আর এবার আমি এটা আটার মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দেব মৌরি। এখানে আমি 1 চামচের মতো মৌরি নিয়েছি। এবার আমি আটাটা খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তো যে বাটিতে আমি চিনিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি চিনিটা প্রথমে দিয়ে নিচ্ছি। আর এবার আমি আটাটা মেখে নেব। একেবারে পুরোটা আমি দেব না, কেননা ডোটা খুবই শক্ত হবে, নরম হলে হবে না। ঠেকুয়া সাধারণত গুড় দিয়েই বেশি হয়, আর চিনি দিয়েও হয়। এখানে আমি চিনি দিয়ে বানাচ্ছি, একদিন গুড় দিয়ে বানাবো, তো সেটা অবশ্যই শেয়ার করব। তো পুরো চিনিটা একবারে আমি দিচ্ছি না, একটু একটু করে দিলাম। তো চিনি আর জলটা পুরোটাই দিয়ে দিলাম। তারপরে একটু জলের প্রয়োজন হয়েছে, আমি একটু জল দিলাম। তো আটাটা আমার এভাবে শক্তভাবে ডো হয়ে মাখা হয়ে গেল। এবার এটা আমি রেখে দিলাম 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর এবার ভালোভাবে একবার মিশিয়ে নেব। আর আমি রুটির মতো লোই বানিয়ে নেব, আর একটা বেলে নেব। একটা ছোট গ্লাস দিয়ে আমি কেটে নেব। তো আপনি যে কোনো ছোট বাটির সাহায্যেও কেটে নিতে পারেন, আর একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে আমি ডিজাইন বানিয়ে নেব। ঠেকুয়া বানানোর জন্য মার্কেটে সাঁচা পাওয়া যায়, তো আমার কাছে নেই, আমি তাই চাকুর সাহায্যে ডিজাইন বানিয়ে নিচ্ছি। আমি আরেকটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি, এটাও খুব সহজ। তো প্রথমে ওইভাবে গোল করে কেটে নিলাম, আর এটা আমি পাতার মতো শেপ দিয়ে নেব হাতে করে। আর তারপর চাকুর সাহায্যে এভাবে ডিজাইন বানিয়ে নেব। এটাও করা খুব সহজ, আর এই ডিজাইনটা সাধারণত বেশি হয়। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো আমার সবগুলোই প্রায় করা হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রাই করে নেব। তো কড়াতে আমি তেল নিয়েছি। তো তেলটা এখানে খুব গরম থাকলে চলবে না, হালকা গরম তেলে এগুলো ফ্রাই করতে হবে। তাই আমি প্রথমে চেক করে নিলাম। তো একটা একটা করে আমি ঠেকুয়াগুলো এর মধ্যে দিয়ে নেব, আর একসাথে অনেক বেশি দেব না। তো 4টে 5টি করে দিতে হবে। আর একটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর যখন ভাজা হবে ঠিক সে সময় নরম হয়, আর তারপরে শক্ত হয়ে যায়, তখন ভয় খাওয়ার কিছু নেই। তো এইভাবে আমি বাকি যে ঠেকুয়াগুলো আছে সবগুলোই ছেঁকে নেব। আর যদি তেলটা বেশি গরম হয়ে যায় সে সময় গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দিতে হবে, আর পুরোটা লো ফ্লেমেই হবে। তো আমার ঠেকুয়াগুলো হয়ে গেছে।